সালাম করো। হ্যালো গাইস, আমার দাদা এখন আমাদের সবাইকে ঈদ সালামি দিবেন। দেখেন আমরা লাইভ আছি। আসসালামু আলাইকুম। দোয়া করি অনেক বড় হও। নাও এই যে লাইনে দাঁড়াইছে, এটা আমার ফুফাতো ভাই। সালাম করো। সবাই ছোট থেকে বড় সব সিরিয়াল লাইনে দাঁড়াইছে। এ হচ্ছে আমার ছোট বোন, আমার বড় মেয়ে, এলো ভাগ্নি, ভাইগনা, গাইস আমি এ হলো আমি। সবাই দাদির কাছে নানির কাছে সালাম নিতেছে, সালাম করতেছে। গাইস এই পর্বটাই কিন্তু অনেক মজাদার, ঈদ সালামি নেওয়ার। এটাই সবথেকে মজাদার। শান্তি দিতে হয় সালামিতে। এই যে নাও সব আর নতুন তার নাই, এই জন্য সবার ঈদ শুভেচ্ছা রইলো, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। সালামি দিন বিকাশে। ওটা আমার কিন্তু আমি ভাইয়াকে দিব না, ভাইয়াকে দিব আমি 5 পয়সা। নে করো একটা করে চিকেন দিতে আমি করো। ভাইয়াকে দিব এই যে 5 পয়সা। আমি তোমাদের থেকে সবার থেকে ছোট হয়ে তোমাদের দিচ্ছি। দাদির কাছে, নানির কাছে, মায়ের কাছে সবাই আসে সালামি নিতে। এটাই হচ্ছে ঈদের আনন্দ। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি এবং শান্তি। হ্যাঁ। টাকা নেব না। দাও দাও। আর মডার্ন হ্যালো গাইস, আমাকে সবাই সবাই হচ্ছে আব্বু সবাইকে এখন ঈদ সালামি দিবেন। দেখি কত আসসালামু আলাইকুম। দোয়া করি, ওয়ালাইকুম আসসালাম। দোয়া করি বেঁচে থাকো। ঈদ সালামি, ঈদ মোবারক। ঈদ সালামি দেন। ঈদ আমি মোবারক। তো সকালে গিয়ে আচ্ছা দিব বসো। ওকে এই যে লাইনে সবাই আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। না ঈদ সকালে মোবারক। নিয়ে নিছে লাগি ধরে সরাই দিছে। বেঁচে থাকো, দোয়া করি অনেক বড় হও। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, দোয়া করি বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। এটা আমার ছোট বোন, দোয়া করি সংসার আরো সুখের হোক, আরো দীর্ঘজীবী হও, সুখে থাকো। গাইস এখন হচ্ছে পরে হবে আমাদের একটি পর্ব, লাস্ট পর্ব হচ্ছে ঈদের, যেটা হচ্ছে সমস্যা নাই। সালামি দিবে। গাইস এই কথা কোনো কথাই থাকবো না। গাইস দেখো ঈদ মোবারক, দোয়া করি সুখী হও, দীর্ঘজীবী হও, সুস্থ থাকো। গাইস এখন কিন্তু ঈদ সালামির জন্য আমরা তুফান শুরু করব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা, এতক্ষণ দেখলেন আসলে আমার যারা ছোট, আমার মেয়ে, আমার ভাইগনা, আমার ভাগ্নি, আমার ছোট বোন, আমার স্ত্রী, সবাই আমাকে সালাম করলো। আসলে অনেকেই অনেক এই সালামের বিষয়ে মতভেদ আছে কিংবা মতভেদ ইসলামে থাকতে পারে, কিন্তু সালাম জিনিসটা হচ্ছে আমরা ছোটবেলায় দেখেছি, আমরাও করেছি। এটা হচ্ছে একটা শিক্ষা, এটা একটা ধর্মীয় শিক্ষা, এটা একটা মানবিক শিক্ষা, একটা নৈতিক শিক্ষা, যে আমাদের সমাজে আমাদের এই নৈতিক শিক্ষাটা উঠে গেছে, যে কিভাবে শ্রদ্ধা, মানে ভাজন যারা আছেন, যারা বড় আছেন, তাদেরকে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়। এই জিনিসটা আসলে ভুলে যাই আমরা। তো ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। শুধু ঈদের সময় যে এরকম সালাম করতে হয় তা না, আসলে সব সময় আমাদের এই শিক্ষাটা নিতে হবে যে যারা বড় আছে, গুণীজন আছে, তাদের কাছ থেকে দোয়া নেওয়া। এই জিনিসটা এখন কিন্তু সমাজ থেকে অনেক উঠে গেছে, তারপরে গ্রামে এখনো আছে। তো আজকের এই ভিডিওটা এই জন্যই, হয়তোবা অনেকের মনে মতভেদ থাকতে পারে। তো আমি মনে করি যে সকল মতভেদ ভুলে গিয়ে, সকল হিংসা বিদ্বেষ রাগ অভিমান ভুলে গিয়ে, আসলে আমাদের মনের ভিতরে যে আশা, মনের ভিতরে যে আকাঙ্ক্ষা, কিংবা মন কি চায়, মন কিভাবে কাজ করছে, সেটা কিন্তু একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। তো মনে এটাই বলতে হবে যে আসলে ওই যে অনেকে বলে যে পায়ে হাত দিয়ে সালাম করা যাবে না, তো আমি মনে করি যে এটা কতটুকু যুক্তিগত, সেটা আরো গুণীজনরা যারা আছেন ইসলামিক বিষয়ে, আসলে আমি ওইভাবে নাই বলি। আসলে পায়ে হাত দিয়ে সালাম করা মানে হচ্ছে যে দোয়া নেওয়া, দোয়া চাওয়া, এটাই হচ্ছে মূল বিষয়। আমাদের মূল বিষয়টা যেন ওইটাই থাকে। কিন্তু ওই যে অনেকে অনেক রকম বিভিন্ন কারণে পায়ে হাত দিয়ে সালাম করতে পারেন, কিংবা বিভিন্ন রকম গুরুজন মনে করতে পারেন, সেটার বিষয় হচ্ছে আলাদা। কিন্তু পায়ে হাত দিয়ে সালাম করা এটা একটা সম্মানের বিষয়, এটা সম্মান কিংবা দোয়া চাওয়া, এটা এই ধরনের নৈতিকতা সবার মনের ভিতরে থাকা উচিত। বর্তমান সমাজে উঠে গিয়েছে এই জিনিসটা চালু থাকুক। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, সবার জন্য এই ঈদের আনন্দ, ঈদের খুশি আরো সমৃদ্ধি এবং সুখ ও শান্তি বয়ে আনুক।